বিসিএল ওয়ানডে টুর্নামেন্টটা যতটুকু আনন্দ দিয়েছে মাঠের ক্রিকেটের দিক থেকে, ততটুকুই হতাশ করেছে নতুনদের মধ্যে, কিংবা অচেনা কোনো মুখ এমন কোনো পারফরমেন্স করেনি যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। খুবই ডিসঅ্যাপয়েন্টিং এই একটা জায়গাতে। আপনি যদি বেস্ট রান স্কোরারের 20 জন নাম দেখেন, 20 জনের মধ্যে 11 নাম্বার নামটা কার জানেন? অফ স্পিনার নাইম হাসান। আপনি বোঝান অবস্থাটা। সে বিসিএল ওয়ানডের 11 নাম্বার টপ স্কোরারদের মধ্যে, সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে। টপ 20-তে জাতীয় দলের পরিচিত মুখের বাইরে বা মোটামুটি পরিচিত মুখ এর বাইরে আছেন মাহফিজুল ইসলাম রবিন এবং জিশান আলম। এর মধ্যে জিশান একটা আবার 100 করেছেন। বাদবাকি নামগুলো আপনার খুব পরিচিত, চেনা। তানজিদ তামিম, নাইম শেখ, তাওহিদ হৃদয়, মাইদুল ইসলাম অঙ্কন, লিটন দাস 20 নম্বরে। সো যে টুর্নামেন্টটা থেকে আমরা নতুনদের মধ্যে থেকে কেউ উঠে আসে কিনা, দুর্দান্ত কোনো ব্যাটিং পারফরমেন্স দেখতে পারি কিনা আমরা, সেই প্রত্যাশা ছিল। আনফর্চুনেটলি জিশান আলমের ওই পার্টিকুলার একটা ইনিংস ছাড়া নতুনদের মধ্যে এমন কেউ এমন কোনো পারফরমেন্স করেননি যেটা নিয়ে আমরা আশাবাদী হতে পারি। টপমোস্ট রান স্কোরারদের লিস্টে 3 নাম্বার আছেন আকবরের কথা আলাদা করে কেন বলছি? এই যে 5, 6, 7, আমি কয়েকটা আলোচনাতে এটা বারবার বলছি যে বাংলাদেশের ব্যাটিংয়ের সবচাইতে দুর্বল যে জায়গাটা, এই 5, 6, 7 নিয়মিত যারা খেলেন, জাকির আলী অনেকের কথা বলেন, নুরুল হাসান সোহানের কথা বলেন, শামীম পাটোয়ারির কথা বলেন, 3 জনের একজনও 20 জনের মধ্যে নেই। সেখানে আকবর আলী আছেন 3 নম্বরে। সো এই কারণে একটা আলোচনাতে এর আগে বলছিলাম, যদি ভবিষ্যতের কথা চিন্তা করা হয় পাকিস্তান সিরিজে আকবর আলীকে চাইলে সুযোগ দেওয়া যেতে পারে। বোলিংয়ের দিকে যদি আসেন, 1 নাম্বার জায়গাটা মেহরাব, অফ স্পিনার মেহরাব অহিনের জায়গা। এটা দারুণ একটা ব্যাপার যে জাতীয় দলের বা পরিচিত সব বাঘা নামের এগেনস্টে খেলে তিনি 1 নাম্বার জায়গাটা দখল করে রেখেছেন। এটাই ফাইনালের আগে এখনো পর্যন্ত বোধ করি সবচাইতে আনন্দের জায়গা, তৃপ্তির জায়গা, ভালো লাগার জায়গা। বাদবাকি নামগুলো ওই ব্যাটিংয়ের মতোই আপনার খুব চেনা। আপনি রিশাদকে দেখবেন, আপনি শরীফুলকে দেখবেন, আপনি নাহিদ রানাকে দেখবেন, আপনি হাসান মাহমুদকে দেখবেন। সো দেয়ার আর সো মেনি নেমস, কিন্তু সবগুলো নামই এমন কোনো নাম না যেটা এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থেকে এসে দুর্দান্ত কিছু করে দিয়েছে, এক্সেপ্ট নাম্বার 1-এ থাকা অহিন। সো বিসিএল ওয়ানডে টুর্নামেন্টটা অবশ্যই ভালো টুর্নামেন্ট হয়েছে এখনো পর্যন্ত। আশা করি ফাইনালটাও খুব ভালো জমজমাট একটা দারুণ ম্যাচ আমরা দেখতে পাবো। অ্যাট দ্য সেম টাইম ওই যে পাইপলাইনের প্লেয়ারদের, জাতীয় দলের বা বাংলাদেশের টপ 25 বা টপ 30 প্লেয়ারের এগেনস্টে গিয়ে নিজেদের মতো করে পারফর্ম করা, যেহেতু 4টা দলের টুর্নামেন্ট হয়েছে, সেরকম কেউ সত্যিকার অর্থেই আমরা দেখতে পারিনি। দেখতে পারলে ভালো লাগতো, বাট আশা থাকবে যে আগামীতে এই ইয়াংস্টাররা যখন সুযোগ পাবেন, তখন যেন তারা এই বিসিএলে ওয়ানডেতে যেভাবে পারফর্ম করেছেন তার চাইতে আরও বেটার পারফর্ম করেন। আর এর সঙ্গে একটা কথা যোগ করে দেই যে রিসেন্ট পাস্টে বাংলাদেশের ওয়ানডে টিমের পারফরমেন্স যে ক্রমাগত নিচের দিকে নামছে, তারও একটা রিফ্লেকশন বোধহয় আমরা বিসিএল এই ওয়ানডে টুর্নামেন্টটাতে দেখতে পেলাম, ব্যাটিং বোলিং 2 দিক থেকে। এবং একই সঙ্গে আবারও আমি শুরুর কথা দিয়েই শেষ করছি যে বাংলাদেশ ন্যাশনাল টিমে 5, 6, 7 এই জায়গাগুলোতে নিয়মিত যারা খেলেন বা খেলছেন লাস্ট 4, 5টা 6টা সিরিজ ধরে, এদের কেউ ব্যাটিংয়ের দিক থেকে টপ 20-র মধ্যেও নাই, এক্সেপ্ট মাইদুল ইসলাম অঙ্ক, তিনি লাস্ট সিরিজটাই আসলে খেলেছেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও আসলে ভাবতে হবে বাংলাদেশের 5, 6, 7 এই নাম্বারে আকবরদের মতো যারা পারফর্ম করছেন নিয়মিত, শুধু বিসিএল না এর আগেও করেছেন, তাদেরকে আসলে সুযোগ দেওয়ার সময় হয়েছে কিনা। আর এখনও যদি সুযোগ দিতে না চান, তাহলে আসলে কবে সুযোগ দেবেন আপনারাই ভালো জানেন।